রংপুরে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে মাত্র 7 টাকায়, যেখানে উৎপাদন খরচ 18 টাকা। অন্যদিকে জেলার কোল্ড স্টোরেজেও সংরক্ষণ করা যাচ্ছে না প্রায় 20 লাখ টন আলু, যা নষ্ট হচ্ছে অব্যবস্থাপনায়। আলু চাষিরা পড়তে যাচ্ছেন বড় ধরনের লোকসানে, যেখানে প্রতি বছরই আর্তনাদ হয়ে ফিরে আলুর বিকল্প ব্যবহারের আবেদন। ফখরুল শাহিনের রিপোর্ট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পচে যাওয়া আলু থেকে ভালো আলু আলাদা করছেন রংপুরের কৃষক আবু হোসেন। চলতি বছরে প্রায় 6 একর জমিতে আবাদ করেছেন আলু। অর্ধেক হিমাগারে রাখতে পারলেও বাকি অর্ধেক বাড়িতে রাখায় এভাবে পচে নষ্ট হচ্ছে। জানান, 1 কেজি আলুর উৎপাদন খরচ 18 থেকে 19 টাকা, বিক্রি হচ্ছে মাত্র 7 টাকা কেজি দরে। 25 বিঘা আলু করছি, কথা বুঝছেন? তাতে আমার 1200 বস্তার মতন হয়েছে। আমি 700 বস্তা স্টোরে থুইছি আর 500 বস্তা বাড়িতে থুইছি। ওই যে বাড়ির যে আলুটা থুইছি অর্ধেক পচে গেছে। এখন যেই ব্যাপারীকে বলি যা দেখি এসে আলু আর নেয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবছর রংপুর অঞ্চলে 1,19,600 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 32 লাখ মেট্রিক টন, বিক্রি হয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। বিপরীতে কোল্ড স্টোরেজ আছে 123টি, যেখানে আলুর ধারণ ক্ষমতা 12 লাখ মেট্রিক টন। এর বাইরে 427টি অহিমায়িত ঘরে আলু সংরক্ষণ আছে 7,064 মেট্রিক টন। বাকি আলু রয়েছে কৃষকের ঘরে। এই আলুটা বৃষ্টি পাওয়ার কারণে আলুটা টিকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ পাওনা আছে, ঋণ টিন করে আলু করছি, বাড়িতে রেখেই বিক্রি করে মানুষের ঋণটা পরিশোধ করব। এখন ঋণ পরিশোধ করারও কোনো উপায় নেই। সামনের বছর যে 2-4 জন জমি আবাদ করে খাবো, ওই রাস্তা আমাদের নাই। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ের কারণে বেহাল অবস্থা হিমাগারগুলোতেও। জেলা আলু ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, গত 2 মৌসুম ধরেই অব্যাহত লোকসানে চাষিরা। জোর দিলেন আলুর বিকল্প ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপে। বর্তমান আলু চাষিদের এমন একটা দুরবস্থা, তাদের যে পুঁজি ছিল সে পুঁজি হারাই গেছে। সবচেয়ে বড় বিষয় যেটা, এখন যে আলুটা কোল্ড স্টোরে আছে, এই আলুটা সঠিক ব্যবহারের জন্য সরকারকে কাজ করতে হবে। আমাদের প্রচলিত যেসব জাত আছে এগুলো থেকে যদি আমরা ডাইভার্ট করে রপ্তানিযোগ্য জাতে নিয়ে যাইতে পারি, তাহলে অটোমেটিক আমাদের প্রচলিত যে জাত আছে এগুলোর সাপ্লাইটা কমে যাবে, রপ্তানিও বাড়বে। একটা বাজারের মধ্যে অটোমেটিক একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। কৃষকরা বলছেন, এবছর হিমাগার ভাড়া বৃদ্ধি করে কেজি প্রতি প্রায় 8 টাকা করা হয়েছে, যা আলুর দামের চেয়ে 1 টাকা বেশি। রয়েছে পরিবহন ও লেবার খরচও। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।